বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা এটাই নমুনা 200 কোটি ঈমানওয়ালা 600 কোটি বেঈমান এই 200 কোটি ঈমান যিনি দিয়েছেন মুসলমান যিনি করেছেন তিনি হলেন রব্বানা বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা মুসলমান ঈমানওয়ালা কত বড় দামি শুনে রেখে দাও সেদিন কাদিন কাফেররা আক্ষেপের সঙ্গে বলবে আজকে যদি মুসলমান হতাম ভালো হতো কতই না উত্তম হতো কাফেররা আক্ষেপ করবে মুসলমান হওয়ার জন্য বাপজি সোনার লালেরা আল্লাহ পাক সুন্দর করে কোরআনে শুনিয়েছেন রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা 14 পারার একেবারে বর্ডারের প্রথম লাইনেতে সেদিন কাদিন কাফেররা আক্ষেপ করবে মুসলমান হওয়ার জন্য মুসলমান যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে ঈমান দান করেছেন তিনি হলেন আল্লাহ সে আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই রব শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবেন আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেব না নিয়ামত বাড়িয়ে দেব নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বান্দা বাড়িয়ে দেব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত কি করবে বাড়িয়ে দিবেন মুসলমান এটা নিয়ামত না এই ঈমানওয়ালা এটা নিয়ামত না আল্লাহ পাক এই যে ঈমান নামক যে নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ পাকের উপরে খুশি হয়ে শুকরিয়া স্বরূপ এই মুহূর্তে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলেন আলহামদুলিল্লাহ যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন ঈমান দিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 60 থেকে 70 বছর সময় দিয়েছেন যিনি আমাকে আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন চিরস্থায়ী মুসলমান থাকার জন্য মুসলমান টিকে থাকার জন্য একটি গাইড বুক দিয়েছেন আল কোরআন হ্যাঁ না বলে যিনি আমাকে আপনাকে আজকের দিনেতে সুস্থ সবল করে ঈশার নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কথা তার রাসূলের কথা শোনার জন্য এই রকম একটি দিনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন দুনিয়ার বিবির মহব্বত বাচ্চার মহব্বত বাড়ির মহব্বত সমস্ত রকম মহব্বত ত্যাগ তিতিক্ষা দেওয়ার পরে এই রকম একটি জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন পুনরায় শুকরিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বাপজি সোনার লালেরা শুনে রেখে দেন দুনিয়া হলো এটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা কি জায়গা বলে ক্ষণস্থায়ী জায়গা নাকি চিরস্থায়ী জায়গাটা দুনিয়াতে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আজকে কেউ আছে আচ্ছা আমরা আগামী দিন কেউ থাকবো তার মানে দুনিয়াটা হলো যেমন মানুষ একটা সফর করে কি বলেন জি তো সফরটা কিন্তু চিরস্থায়ী হয় না কিছু দিনের জন্য একটা সিলেক্টেড থাকে বাইরের দেশে যায় দেখবেন ভিসা তার পাসপোর্টে ভিসা কি বলেন জি নিযুক্ত থাকে 1 বছর 1.5 বছর 2 বছর নাকি ভিসা শেষ হলে ফওরান চলে আসতে হবে আল্লাহ ওয়ালা বন্ধু প্রত্যেকটা বান্দা আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলে কপালে সিলেক্টেড কতদিন আয়ু পাবো কোন জায়গায় মৃত্যু হবে কোন দিনে মৃত্যু হবে কত বছরে আমার মৃত্যু হবে হ্যাঁ না বলেন হ্যাঁ না বলেন তাহলে এটা হলো মুসাফির আমরা সকলেই কি মুসাফির সাময়িকের জন্য
আল্লাহ পাক শুনেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ইসলাম প্রিয় দিন প্রিয় আমার যুবকেরা, আব্বারা, পর্দার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন দুনিয়ার জিন্দেগিটা হলো, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা ধোকার সামগ্রিক জিনিস। শুনে রেখে দেন, একটা আসবাব, ধোকার আসবাব। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়াটা হলো ধোকার জায়গা, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খেল তামাশার জন্য না, আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মানুষ যেমন কোন কাজের জন্য অর্থ ইনকাম করার জন্য বাইরে সফরে যায়, তার ভিসা নিযুক্ত থাকে 365 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম করে 10 বছর বলেন, 5 বছর বলেন। 5 বছর হয়ে গেলে আপনাকে পুনরায় ভিসায় অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনার সিলেক্টেড হবে, এর আগে হবে না। তার মানে বোঝা গেল ভিসা শেষ হয়ে গেলে আর ওখানে থাকা যাবে না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন শরীফের পারা নম্বর 18। আর সন্দেহ হলে হাদিসের পাশে আছে, জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরাল মুমিন, আয়াত নম্বর 180, 118 নম্বর আয়াত, একেবারে শেষ সাফায়, শেষের থেকে 3-4 লাইন পরে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ধারণা করো, কি মনে করো তোমাদেরকে আমি আল্লাহ পাক এমনিতেই বানিয়েছি? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে আমাদের সকলকে একদিন ফিরে যেতে হবে, হ্যাঁ না না? দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, আর দুনিয়ার মায়ায় পড়ে গেলে, দুনিয়ায় রঙিন রং তামাশায় পড়ে নিজের জিন্দেগিটা অপচয় করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন দুনিয়াটা ঈমানওয়ালা মুসলমানের জন্য আসল ঠিকানা না, মুসলমানের আসল জায়গা আখিরাত, দুনিয়াটা আসল জায়গা ঈমানওয়ালার না। এই যে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, নিজের জিন্দেগিটা অতিবাহিত করার জন্য না, নিজের জিন্দেগিটা কাজে লাগানোর জন্য, অর্থাৎ দাসত্ব, গোলামি, উপাসনা, বান্দেগির ভিতরে নিজের জিন্দেগিটা সাজাতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক শুনেছেন, বান্দা শুনে রেখে দাও, আমি মানব এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব, উপাসনা, বান্দেগি করার জন্য। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়ায় মগ্ন থেকে নিজের সময়টা অপচয় করলে হবে না, সময়টা কাজে লাগাতে হবে। প্রতিটা সময় আমার মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আমার কাছে দামি, প্রতিটা সময় আমার কাছে দামি। কেন? যে সময়টা চলে গেল, ঘড়ির কাঁটা বলে দিল কিয়ামত পর্যন্ত এই সময় আর ফিরে আসবে না, আসবে না। কি বলেন? আজকে হলো বৃহস্পতিবার, আজকে কি বার? বৃহস্পতিবার। ইংরেজি জানুয়ারির কত তারিখ বলো? 2 তারিখ। চলছে যা যুগ জামানা, বাপজি সোনালালেরা, আগামী বছর শুনে রেখে দেন 2025 পড়ে গেল। 2025 কিয়ামত পর্যন্ত শুনে রেখে দেন জানুয়ারির 2 তারিখ আর আসবে না। আগামী বছর জানুয়ারির 2 তারিখ আসবে, ওটা 25 তারিখ হবে না, ওটা হবে 26 জানুয়ারির 2 তারিখে, হ্যাঁ না না?
সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমি কালিমুল্লাহ আমার হাতে ঘড়ি আছে ঘড়ির প্রতিটা সেকেন্ড ঘুরছে বন্ধ হয় না প্রতিটা সেকেন্ড বলে দিচ্ছে কালিমুল্লাহ তোমার জিন্দেগির একটা সময় দুনিয়াতে চলে গেল কবর তোমার সামনে আর পিছানো যাবে না শুধু এটা আমার ক্ষেত্রে না সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা সময় থাকতে থাকতে কাজে লাগাতে হবে সময় হলো সোনার চাইতে দামি আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব সময় হলো সোনার চাইতে দামি শুনে রেখে দেন সময়টা কাজে লাগাতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সময়টা কাজে লাগিয়েছিলেন তারা সময়টা দুনিয়ার পিছনে লাগিয়ে অপচয় করত না তারা দুনিয়াতে মগ্ন ছিল না চলছে যা যুগ জামানা আজকে সকলে পয়সা 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 দুনিয়া 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 এই স্লোগানে আর এই টেন্ডেন্সিতে এই চিন্তা ধারণায় মানুষ ব্যস্ত আখিরাত নিয়ে ব্যস্ত না বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল তার নাম হলো মুসাআব শুনে রেখে দেন মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত দামি পারফিউম ইউজ করত এত দামি পারফিউম ইউজ করত এত দামি সেন্ট ব্যবহার করত গলিতে যদি একবার চলতো কয়েকদিন যাবত গলিটা সুগন্ধি হয়ে থাকতো যেটা বর্তমান জামানায় লাখ টাকার অধিক কি বলেন যে দামি এই রকম দামি সুগন্ধি শুনে রেখে দেন দুনিয়ার জিন্দেগিতে তারা ব্যবহার করতেন যখন থেকে নবীর আশিক হলো যখন থেকে দিনদার হলো সব কিছু ছেড়ে দিল হে বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা তারা অরিজিনাল দিনদার ছিল আমরা মুখে দাবি করি দিনদার দুনিয়া আমরা দুনিয়াদার না কিন্তু শুনে রেখে দেন সাহাবারা অরিজিনাল দিনদার ছিল দুনিয়ার প্রতি অনাসক্তি ছিল দুনিয়ার প্রতি তাদের কোনো মোহাব্বত ছিল না দুনিয়ার প্রতি কি ছিল না অনাসক্তি মোহাব্বত ছিল না আর আমরা মুখে দিনদার অথচ অন্তরে সব একদম পুরো দুনিয়া গ্রাস করে রেখে দিয়েছে কথা বুঝেছ সব্বা আলহামদুলিল্লাহ তো যে কথা শোনাচ্ছিলাম শুনেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা না দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার গুসাবে কারা ফিরাউনের সঙ্গী সাথী হলো তারা কথা বুঝতে পারছেন না দুনিয়ার দিকে টেন্ডেন্সি থাকবে আর ঈমানওয়ালা নমুনা আমলে অভ্যস্ত হবে কিসে অভ্যস্ত হবে এই টেন্ডেন্সিটাকে আমার আখিরাত গোছাতে হবে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আমার নবীর সুন্নাত জিন্দেগিতে কায়েম করতে হবে আমাকে আল্লাহর কাছে পিয়ারা হতে হবে আমার কাছে প্রিয় হবে কি বলেন যে আমল দুনিয়া ঈমানওয়ালা কাছে কখনোই প্রিয় হতে পারে না কসম খোদা যখন ঈমানওয়ালা দুনিয়াকে সামনে রাখবে আল্লাহ পাকের কাছে দুনিয়া চাইবে আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন শুনেন সূরা কাহাফে আল্লাহ পাক শুনিয়েছেন যখন বান্দা আল্লাহর কাছে দুনিয়া চাইবে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দুনিয়া দেবে আখিরাতে বিন্দু মাত্র আল্লাহ পাক তাকে কিচ্ছু দান করবে না কথা বুঝতে পেরেছেন জি আর যে আল্লাহর কাছে কি বলেন জি যে দিনদার হবে দুনিয়া চাইবে না আল্লাহ পাক তাকে দুনিয়াও দেবে আল্লাহ পাক আখিরাতে অগণিত দান করবে জোরে বলে তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইবো দিন চাইবো এ আল্লাহ আমাকে পরিপূর্ণ দিনদার করেন পরিপূর্ণ ঈমানওয়ালা করেন কথা বুঝতে পারছেন না জি আজকে মুসলমান এমন চালাক হয়ে গেছে কেমন জানেন আপনার সঙ্গে বলবো কি এটা কি মাস চলছে বলেন সব দুনিয়াতে ব্যস্ত 31 কথা বুঝতে পারছেন না যেই দেখবেন আর কিছুক্ষণ পরে মোটামুটি 12টা বাজতে মানে 50 হয়ে গেছে 11টা 50 সবকিছু লাইট অফ এবারে কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা 31 পয়লা জানুয়ারি বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা দুনিয়ায় অভ্যস্ত হয়ে গেছে দুনিয়ায় তারা লিপ্ত হয়ে গেছে দুনিয়ার মিজাজের সঙ্গে নিজের মিজাজকে চালাচ্ছে দুনিয়ার ওইদানের সঙ্গে নিজেকে গা ভাসিয়ে চলছে ঈমানওয়ালা কখনোই দুনিয়ার মিজাজে চলবে না ঈমানওয়ালা দুটো বিষয়ে চলবে আল্লাহর হুকুম নবীর সুন্নাত ফলো করবে 3 নম্বর কোনো কিছু ঈমানওয়ালা ফলো করবে না এর
বাইরে চললে ক্ষতির আশঙ্কা। এটা কালিমুল্লাহ বলছে না, এটা হলো আপনার আমার নবীর ঘোষণা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গোমরাহী হবে না, কখনোই অপদস্থ হবে না, কখনোই তোমরা অপমানিত হবে না, কখনোই লজ্জিত হবে না, কখনোই হেয় প্রতিপন্ন হবে না, কেউ করতে পাবে না যদি তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরো। আমি নবী শোনাচ্ছি তোমাদের জন্য নমুনা। সর্বপ্রথম হলো কিতাবুল্লাহ, একটা হলো কোরআন শরীফ, একটা হলো হাদিস শরীফ। অর্থাৎ কোরআন শরীফ ফলো করতে হবে, একটা হলো আল্লাহর হুকুম ফলো করতে হবে, নবীর সুন্নাত ফলো করে চলতে হবে। কসম খোদা শুনে রেখে দেন, মওত পর্যন্ত আল্লাহর হুকুম নবীর সুন্নাত দুনিয়াতে ফিট করে নিজের জিন্দেগিতে ফিট করে চলবে যারা, এদেরকে কখনোই অপমানিত করতে পারবে না দুনিয়ার কোন বাহাদুররা, দুনিয়ার কোন ব্যক্তিরা। এরা সুসম্মান পাবে, কখনোই পথভ্রষ্ট হবে না। শুনে রেখে দেন আপনারা, বাপটি শোনার লালেরা, কসম খোদা শুনে রেখে দাও, দুনিয়াতে এত মুক্ত হয়ে গেছি, দুনিয়াতে এত আমরা অভ্যস্ত হয়ে গেছি, দুনিয়ার মজে এমন মহাব্বতে পড়ে গেছি। জানুয়ারি মাসের 1 জানুয়ারি আমার মনে থাকলো, কিন্তু আল্লাহ পাক একটা বছর দিয়েছে, এই বছরে একটা রাত আছে, যে রাতটা আমরা আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন। ওই রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এ বাপটি শোনার লালেরা, এমন একটা রাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা বান্দা শুনে রেখে দেন, পূর্বের অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, আর আল্লাহ পাক আমলনামায় তার নেকিতে ভরপুর করে দেয়। এই রাতটা মুসলমানের কাছে উদযাপনের ছিল বলতে কি, এই রাতটা মুসলমান ইবাদতে ব্যস্ত থাকবে, সিজদায় ব্যস্ত থাকবে, তাসবিহে ব্যস্ত থাকবে, তিলাওয়াতে ব্যস্ত থাকবে। এই রাতটা তোমার বিজয়ের রাত, এই রাতটা উৎসবের রাত। তুমি ইবাদতে ব্যস্ত থাকবে, মুসাল্লার উপরে বসে থাকবে, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবে, হাতে তোমার তাসবিহ হবে, জবানে তোমার রবের জিকির হবে। কসম খোদা শুনে রেখে দাও, লাইলাতুল কদর যার নসিব হয়ে গেল, 80 বছর যদি তোমার বয়স হয়, 80 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিল। কিন্তু জানুয়ারি 1 জানুয়ারি যে তুমি উদযাপন করছো, কসম খোদা শুনে রেখে দাও, এটা মুসলমানের কাজ হতে পারে না। আর 1 জানুয়ারি যারা পালন করে, আমল তাদের নষ্ট হবে, কানাকড়ি কিছুই পাওয়া যাবে না। দুনিয়া জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা, মরার পরে স্পেশাল যন্ত্রণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ বাপজি শুনান লালেরা, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, তার সঙ্গে ময়দানে মাহশারে ওঠানো হবে। আর যখন তোমার ইহুদি নাসারার সঙ্গে ওঠানো হবে, জাহান্নাম তোমার ঠিকানা হবে। ওটা হলো বেঈমানদের আচরণ, তাইরা ওই দিন উদযাপন করবে 1 জানুয়ারি। বলো, জানুয়ারি মাসটা তোমার জন্য ওটা উদযাপনের মাস না, তোমার জন্য করণীয় ছিল। একটা বছর অতিবাহিত হয়ে গেল, রবের কাছে দোয়া করো, বাবা আজকে নববর্ষ, আজকে বছরের প্রথম দিন, একটা বছর অতিবাহিত করলাম, যেমন ভাবে তোমার হুকুম মানার ছিল তেমন ভাবে মানতে পারলাম না, যেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল তেমন ভাবে পড়তে পারলাম না, যেমন ভাবে কোরআন তেলাওয়াতের কথা ছিল তেমন ভাবে করতে পারলাম না, যেমন ভাবে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার কথা ছিল তেমন আমি করতে পারলাম না। এক কথা আল্লাহর কাছে কমিটা তুলে ধরা, আল্লাহ এই মুহূর্তে যদি আমার মওত হয়ে যেত, মানুষ আমাকে এই
মুহূর্তে যদি আমার মওত হয়ে যেত তোমার কাছে আমি কি জবাব দিয়ে করতাম? বাপজি শোনেন লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহর কাছে যখন বান্দা বলবে রব্বানা আমি এমন অপরাধী, আমি নিজে জানি আমি কত বড় পাপী, আমি যা অন্যায় করেছি, আমার স্ত্রী যদি জানে স্ত্রী আমাকে ভালোবাসবে না, আমি যা অন্যায় করেছি পাড়ার প্রতিবেশী যদি জানে আমাকে গ্রামে জায়গা দেবে না, আমি যা অন্যায় করেছি সন্তান যদি জানে আমার সঙ্গে ব্যবহার ভালো করবে না, কিন্তু সব কিছু তুমি জানো, তোমাকে লুকাতে পারলাম না। আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে আমি তওবা করেছি, এই বছরের প্রথম তারিখ থেকে আর তোমার হুকুম অমান্য করব না। বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, বান্দা যখন নিজের গুনাহটা আল্লাহর কাছে সারেন্ডার করে, রব্বি জুল জালাল কোরআনে শুনিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা যখন নিজের গুনাহটা আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহ আমি এত বড় পাপী কেউ জানে না, সবকিছু তুমি জানো, তোমার কাছে লুকাতে পারলাম না। কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহর কাছে যখন সারেন্ডার হবে তো রব্বে জুল জালাল প্রথম বদলা হলো উলাইকা মাগফিরা, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়, বান্দাকে জান্নাতি বলে আল্লাহ পাক ঘোষণা করে দেয়। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, এই মাসটা শুনে রেখে দাও, এটা বলে ইহুদি নাসারার সঙ্গে নিজেকে তুমি চলাচল করো না। এই মাসটা হলো মুসলমানের উদযাপনের মাস না। এই মাসটা কাদের মাস? তাদের। মুসলমানকে জিজ্ঞাসা করেন রমজান মাসের আগে কি মাস আর রমজান মাসের পরে কি মাস, বলতে পারবে না। ও স্মরণ রেখে দে ভাই, এবারে কিন্তু গত বছর বক্স কম হয়ে গেছে। এসব তোমাদের কি জিবিএল তো নাকি? হ্যাঁ, কটা বক্স আছে এখানে? এই দুটো আর একটা মনিটর, দুটো দুটো চারটে। আর পিকনিকে কি বললেন যে যখন জানুয়ারিতে যাবে 8-10টা বেঁধে নেবে পিছনে, একদম কম না হয়। কথা বুঝতে পারছেন না? এরকম কে কে আছো? হাত তোলো তো দেখি। 5 জনের দিকে আছো, মাশাআল্লাহ, কেউ তো না। আল্লাহ ওয়ালা বন্ধু, কসম খোদা ভয় করেন, আল্লাহকে ভয় করেন। বলেন এই রকম একটা খারাপ কাজে যদি আমার মওত হয়ে যায় পরিণতি কি হবে বলেন? এই জি সমস্ত মানুষ বলবে যে ব্যাচের নামাজ পড়তে মওত হয়ে গেছে, বলবে তো? যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মওত হয়ে গেছে, এটা বলবে? কি বলবে বলেন? যে ভালো কাজে যাচ্ছিল মওত হয়ে গেছে, তাই তো? মানুষ এই কথাটা শুনে বলেন সবাই কি বলবে? আলহামদুলিল্লাহ না বলবে ইন্না লিল্লাহ? কি বলবে বলেন? ভালো খবর শুনে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। খারাপ খবর শুনে ইন্না লিল্লাহ। খারাপ জিনিস কি বলেন যে হারাম জিনিসে যদি আপনি আলহামদুলিল্লাহ, আপনার তো ঈমানই চলে যাবে, হ্যাঁ না বলেন? বাপজি সোনাল্লাহ, যদি ওই খবরটা মানুষকে বলা হয়, জানিস আজকে আব্দুল করিম চাচা ফজরের নামাজ পড়তে পড়তে মসজিদে পা দিয়েছে, মসজিদের ভিতরে মওত হয়েছে, বলেন মানুষের কাছে পুরো গ্রাম পৌঁছে কি পৌঁছবে না? এই খবর শুনে মানুষকে দুঃখিত হবে না আনন্দিত হবে? যে ওর নসিবটা ভালো, ওর কপালটা ভালো, দেখ মওতটা কোথায় হয়েছে? আল্লাহর ঘরে হয়েছে, বলবে কি বলবে না? তো বাপজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, এটা হলো দুনিয়া। এই দুনিয়াটা আয়েশ আরামের জায়গা না, আর এখানে ডিগ্গি কাঁপানোর জায়গা না। তুমি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন অপর মুসলমানকে কষ্ট দেওয়া এটা কি হারাম। তুমি যে কাঁপানি দিলে, এখন তো মাইকি হয় না, এখন কাঁপানি হচ্ছে, যে যত কাঁপাতে পারে। এই বক্স ভালো না। তুমি যে কাঁপাচ্ছে, একটা হার্টের পেশেন্ট আছে, ক্যান্সার রোগী আছে, ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা কি বলে যে মহিলার পেন উঠেছে, যন্ত্রণায় ছটফট করছে, তোমার এই যে বুক কাঁপানো, সে বেচারা কষ্ট পাচ্ছে কি? আজি তুমি জানো না নবী শুনিয়েছেন এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেবে, এটা হচ্ছে হারাম। এই দুনিয়ায় রঙের দুনিয়ায় তামাশায় নিজের জিন্দেগি অপচয় করো না। কেন? শুনে রেখে দেন, আজকে কোটিপতি, আজকে অর্থ আছে, কালকে কিন্তু থাকবে না। বাপজি সোনাল্লালেরা, আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন। ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, অর্থ ছিল, ফেরাউন রাখতে পারলো?
কারুনের কাছে বলেন সম্পদ ছিল, রাখতে পারলো, বেউজ্জতিকের আল্লাহ পাক পুঁতে মেরেছে, হ্যাঁ না বলে। ফিরাউনের কাছে ক্ষমতা ছিল, আল্লাহ পাক তাকে চুবিয়ে মেরেছে, হ্যাঁ না বলে। হামানের কাছে ছিল, কিছু করতে পেরেছে? বাহ, কিচ্ছু করতে পারে আল্লাহ বন্ধু। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াটা কেমন ভাবে চালিয়েছেন দেখেন, একদম সাদগি জিন্দেগি। সাদগি বোঝেন? সাধারণ সাধারণ খানার একটা খাবেন, পেটে কোনো সমস্যা নাই। আর আপনি যত চিকেন খাবেন, মটন খাবেন, বিরিয়ানি খাবেন, পায়খানা আপনার হবে না, ক্লিয়ার হবে, দেখবেন। সাদগি জিন্দেগি সুন্নাত। সাদগি জিন্দেগি কি? আমার নবী কেমন সাধারণ জিন্দেগি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটা কেমন ভাবে সাধারণ সাদগি ভাবে দুনিয়াটা কেমন ভাবে চলতেন, যে রব্বে জুল জালাল এত মাকাম দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটার উপরে নিজের পিঠ লাগিয়ে বিছানাতে শুতেন। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আবার সোনামণি মা বোনেরা, আজ বলো কোন বান্দা এমন কি আছো খাটের উপরে পেছনে পিছনে খেজুর গাছের চাটা বিছিয়ে শুয়েছো? বলো কোন ব্যক্তিকে দেখাতে পাবে না। আর এটা যদি কারুর বাড়িতে থাকে, মানুষ তাকে হেয় প্রতিপন্ন মনে করে, তাকে ছোট মনে দেখে। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আসল কিন্তু এটা না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটার উপরে শুয়ে আছেন। শুয়ে থাকার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ওই চাটার দাগ পড়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সালামের উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দুজনের সঙ্গে কথোপকথন হলো। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত আপনাকে দিয়েছে। ওই দিকে রোম পারস্য তারা বড় বড় পালঙ্ক খাটিয়ার উপরে তারা নিজের জিন্দেগি অতিবাহিত করছেন, দামি দামি পালঙ্ক তারা ব্যবহার করছেন। আর আল্লাহ পাক আপনাকে শেষ নবী বানিয়েছে, আপনি খেজুর গাছের চাটার উপরে শুয়ে আছেন, পিঠ মোবারক লাগিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এখনই পালঙ্কের ব্যবস্থা করছি, আমি আপনার জন্য এখনই উত্তম ব্যবস্থা করছি। আল্লাহর নবী সেই সময় বলেছিল, ও খাত্তামের বেটা ওমর, শুনে রেখে দাও, দুনিয়াটা আসল জায়গা না, দুনিয়াটা আসল শান্তির জায়গা না। আল্লাহ পাক এর থেকে উত্তম ব্যবস্থা ঈমানওয়ালার জন্য জান্নাতে করে রেখেছে। নওজোয়ান তরুণেরা, আজকে তাদের অট্টালিকা আছে, বালাখানা আছে। ওই জন্য কবি শুনিয়েছেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরামেতে মনটা বাহাদুর। ঠিক না বেটি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো ঘুমাই আরামে মনটা বাহাদুর। গরিব মানুষ বলেন এক মুঠো খানা খাবে, যেখানে রাত সেখানে কাজ, বড় লোক ঘুমাতে পাবে না। কেন? ওর মনে চিন্তা ধারণা, এই মুহূর্তে যদি আমি ঘুমাই আমাকে ওরা মেরে ফেলবে, আমার কাছে মোবাইল নিয়ে নেবে, ঘড়িটা দামি ছিনিয়ে নেবে, চাবি আমার ছিনিয়ে নেবে, বাইক ছিনিয়ে নেবে। গরিব এটা ভয় করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল, খাত্তামের বেটা ওমর, আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য শান্তির ঘর রেখে দিয়েছে, আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য উত্তম ব্যবস্থা করে রেখে দিয়েছে। হুজুর আপনি বলছেন ঈমানওয়ালার জন্য আল্লাহ পাক শান্তির ঘর রেখেছে, উত্তম ঘর রেখেছে। এ বাপজি সোনালালেরা, শুনে রেখে দেন, হুজুর কোথায় আছে একবার আমাকে বলে যান। আপনি তো এদিক সেদিক করে ভালোই সময় কাটিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন
فيها لا يبغون عنها حولا কোরআন শরীফের পারা নম্বর 16 সন্দেহ হলে কোরআনটা এখনই খুলে দেখতে পারো কারণ আমি কালিমুল্লাহ হাফেজ না ভুল হওয়া আমার দ্বারা স্বাভাবিক তাই বলে ইচ্ছাকৃতভাবে ভুল আমি বলবো না থাকবে ইনশাআল্লাহ সূরার নাম সূরা কাহফ আয়াত নম্বর 107 আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا अब শুনেছে বান্দা শুনে রেখে দিন ঈমান নিয়ে এসেছে যারা ঈমান নিয়ে আসার পরে সৎকর্ম করবে যারা জান্নাতুল ফিরদাউসে যাবার সুযোগ পাবে তারা ভগবানপুর এলাকার যুবকেরা ঈমান নিয়ে আসার ব্যক্তির জন্য এই সমস্ত অপদস্থ কাজ শোভা পায় না ওটা অপকর্মের ভিতরে পড়ে সৎকর্মের ভিতরে পড়ে না রব শুনেছে ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তারা খালিদিন ফিহা চিরস্থায়ী সেটা বাসস্থান হবে ওখান থেকে কখনোই বার করা হবে না তাদেরকে আপনি শুনেন লালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা ওইজন্য আপনাদেরকে শুনিয়েছি দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না হুজুররা দামি খানা খাচ্ছেন দামি জিনিস পান করে পিলা কোয়ার্টার পান করেন কোটি কোটি টাকা দামের জ্যাকেট পরেন লক্ষ লক্ষ টাকা দামের পোশাক পরেন রে বোকা শুনে রেখে দাও তারপরে কি আছে তুমি কেন জানলে না আসলে জানতে তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো না আল্লাহ পাক কোরআনে শুনেছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান খাও পান করো যা কিছু ইচ্ছা জন্মের মতন পান করে নাও খেয়ে নাও খাওয়ার পরে ঠিকানা তোমার লাল ঘর কোন মামু তোমাকে বাঁচাতে পাবে লাল ঘর বোঝেন এই লাল ঘর বোঝেন আপনারা কি বলেন তো লাল ঘর বোঝেন না আজকে বলে যে কি লাল ঘর হলো জাহান্নাম ওই জন্য বাম সাইড দেখালাম জাহান্নাম কোন বামে আর জান্নাত কুলু ওয়া তামাত্তাউ খাও পান করো হয়তো জন্মের কালে গেলে যাও খাও খাও কিন্তু একদম গলা পর্যন্ত সাজাও মাথা পর্যন্ত করে কিন্তু শান্তি পাবি না তৃপ্তি পাবি না আর খাবি জন্মের মতন খাবি সবকিছু করবি আর একদম ডাইরেক্ট লাল করে ঢুকবি কথা বুঝতে পেরেছেন কিন্তু ঈমানওয়ালার জন্য আলাদা স্পেশাল আছে আল্লাহওয়ালা বন্ধু আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য সবকিছু স্পেশালিস্ট করে রেখে দিয়েছে ঈমানওয়ালার জন্য ওই জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না কোটি টাকার মানুষ রাত্রে ঘুম নাই আল্লাহর কসম রাত্রে কোনো ঘুম নাই কোটি টাকার মানুষ চিন্তা থেকে খালি নাই কেন যার মানুষের যখন অর্থ হয়ে যায় তার কয়েকটা জিনিস বাড়ে কি বাড়ে জানেন শখ বাড়ে কি বাড়ে শখ বাড়ে তার অনেক অনেক রকম পরিকল্পনা বাড়ে আর কিছু জিনিস কমে কি কমে সর্বপ্রথম তার দানের থেকে হাত কমে যায় বুঝেছেন দুনিয়ার বিষয়ে অফুরান্ত খরচা করবে কোনো অসুবিধা নাই দিনের বিষয়ে এই গত সপ্তাহে দিলাম সবসময় চালিয়ে হাই কথা বুঝতে পারছেন না এটা হলো দুনিয়াদারের নমুনা ওই জন্য আমরা নিয়ত করি যে আমরা দিনদার হয়ে মরতে চাই না দুনিয়াদার হয়ে মরতে চাই আমরা সকলেই দিনদার হয়ে মরতে চাই বলেন ইনশাআল্লাহ যখন আমি আপনি দিনদারে নিয়ত করব কেন আল্লাহ পাক দিনদারকে ভালোবাসেন দুনিয়াদারকে ভালো বাসেন জি বাসেন না দুনিয়াদারের পরিণতি কি হয়েছে শোনেন না আপনারা শোনেন নাই ফেরাউন বড় কি বলেন যে দুনিয়াদার ছিল আল্লাহ পাক অনেক রকম কি বলেন যে নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে অনেক রকম তার করেছে কিন্তু মানলো না আল্লাহওয়ালা বন্ধু আল্লাহ পাক অবশেষে তাকে দুনিয়াতে বেইজ্জতি করলো এবং কিয়ামত পর্যন্ত মানুষের কাছে একটা স্ট্যাম্প সে পালো কি পালো না বলে আল্লাহওয়ালা বন্ধু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী
চিরস্থায়ী না। আল্লাহ পাক অনেক রকম হালাত দেবে ঈমানওয়ালা। দেখেন আমার আপনার কি একটু ধৈর্য, তারা অনেক রকম আনন্দ করছে, আরে বোকা কথা বলো, ওটা আনন্দ, ওটা আনন্দ, ওটা কখনই আনন্দ না, ওটা হচ্ছে গজবের কাজ। তোমার তো লজ্জা হওয়া উচিত ছিল, আল্লাহর গজব এসে যদি তোমার কিন্তু মওত হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত এসে দেখেন আল্লাহ পাকের কত হালাত, নবী কখনই হয়নি। দুনিয়া বলছেন আয়েশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া কেমন সাদগি জিন্দেগি দেখেন। মসজিদে নববীতে বসে আছেন, হুজরা শরীফ থেকে আওয়াজ এসেছে, মসজিদে নববীর সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ একজাট ছিল। এ বাবাজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়া জিন্দেগি কেমন সাধারণ দেখেন আমার এবং আপনার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী জান্নাতে না প্রবেশ করলে জান্নাতের দরজা ওপেন হবে না, জান্নাতের দরজা বন্ধ থাকবে। আল্লাহর নবী যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। সেই নবীর জিন্দেগি আপনাকে বলছি, সেই নবীর সিরাত আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, হুজরা শরীফ থেকে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা আপনাকে ডাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে আমি যাচ্ছি। পুনরায় খবর আসলো, একটু পরে যাচ্ছি। এই রকম ভাবে 2-3 বার খবর পাঠানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে তাশরীফ নিয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড়টা এত ফাঁসা ফেসে গেছে, এত ছিঁড়ে গেছে, আর কাপড়টা পরতে পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আয়েশা খেজুরের পাতা নাও, খেজুরের পাতা নিয়ে কাপড়টা জোড়ো। আয়েশা, এই মুহূর্তে কাপড় দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নাই। ও গোয়ালপুর এলাকার যুবকেরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, নবীর স্ত্রীর কথা আপনাকে শোনাচ্ছি। আমাদের সকলের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা বলেছেন ইতিপূর্বে আমি ওই রকম করেছি, খেজুরের পাতা দিয়ে নিজের কাপড়টা সেলাই করেছি, কিন্তু এমন হয়ে গেছে, এমন ভাষা ফেসে গেছে কাপড়টা, আর কোন রকম ভাবে খেজুরের পাতা দিয়ে সেলাই করা যাচ্ছে না। গোয়ালপুর এলাকার যুবকেরা, আমার সোনামণি মা বোনেরা, সোনালালেরা, যুবকেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে গেছেন, এই রকম ভাবে নিজের জিন্দেগিটা কাটিয়ে গেছেন। আল্লাহর নবী যদি চাইতো, আল্লাহ পাক কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ ঘর নবীকে দিতে পারতো কি পারতো না? সবথেকে শ্রেষ্ঠ পোশাক, রেশমি পোশাক যেটা জান্নাতীদেরকে পরানো হবে, দিতে পারতো কি পারতো না? এ বাদী সোনালালেরা, আল্লাহ পাক উহুদ পাহাড় শুধু 1 ভরি 2 ভরি না, 5 ভরি 10 ভরি না, আল্লাহ পাক উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিতে পারতো। বাদী সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছে হযরতে বিলালের সঙ্গে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছে, দুজনের কাছে খাবার, শুধুমাত্র বিলালের বগলে যতটা খাবার ধারণ করা যায় এতটুকু খাবার নিয়ে সফর করছে। সোনালালেরা, 3 দিনের জন্য যদি আমরা সফর করি, কত কি খাবার নিয়ে যায়, অ্যাকাউন্টে টাকা নিয়ে যায়। টাকা যদি কম পড়ে, বন্ধুর কাছে ফোন করে দেয়, ফোন পে পাঠিয়ে দেয়, কোন রকম অসুবিধা আমাদের হয় না। কিন্তু আমার এবং আপনার নবী সফর করছে শুধুমাত্র সামান্য খাবার নিয়ে। আল্লাহর নবী কেমন দুনিয়ার জিন্দেগিটা একবার দেখেন, একদম সাদগি জিন্দেগি, কেমন ভাবে দুনিয়ার জিন্দেগিটা অতিবাহিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। খুতবা দিতে দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে হেলে গেলেন। এই রকম ভাবে একাধিকবার হলো। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ক্ষমা করবেন, বিয়াদবি মাফ করবেন, আপনি এই রকম কেন হয়ে
পেয়ে যাচ্ছেন, একবার নয় দুবার নয়, আমরা ফলো করে দেখলাম আল্লাহর নবী বলছে আমার সাহাবারা খোদার তাড়না এত বেশি আমি নবী স্থির হয়ে থাকতে পারছি না। ও গোয়ালপুর এলাকার যুবকেরা, আমার সোনামণি মা বোনেরা, সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ঈমানওয়ালাকে পরীক্ষা নেবে, কখনো খোদা দিয়ে পরীক্ষা নেবে, কখনো ফসল দিয়ে পরীক্ষা নেবে, কখনো সন্তান দিয়ে পরীক্ষা নেবে, কিন্তু ঈমানওয়ালা ধৈর্য হারা হবে না। কেন? এই দুনিয়াটা সবরের জায়গা, দুনিয়াটা হলো শান্তির জায়গা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে হুজরা শরীফে বসে আছেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জবের রুটির টুকরা, পুরো রুটি না, জবের রুটির এক টুকরা আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো কে এটা দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনার বেটিকে, আপনার কলিজার টুকরি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে দিয়েছে, একটা রুটি বানিয়েছে। বাপ্পি সোনার লালেরা, ফাতিমা মনে করলো একটি রুটি বানিয়েছি, রুটির অর্ধেক আমার আব্বাকে আমি একটু দিয়ে আসি, আব্বাকে দেওয়া হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিল শুনে রেখে দাও ও ফাতিমা, 3 দিন পরে প্রথম এক টুকরা রুটি তোমার আব্বা আজকে প্রথম জবানে দিল। কদিন পরে বলেন? 3 দিন পরে। জব বোঝেন? জব বোঝেন আপনারা? দেখবেন গমের থেকে জবটা একটু আলাদা, একটু মোটা টাইপের হয়। এখন তো গমের আটা ফ্রেশ হয়ে গেছে, সাদা। একটা হচ্ছে আপনার কি বলেন যে সালাটা একদম থাকবি না, আগে গমের আটা ছিল একদম খোলা সুদের, এখন খোলা ছাড়া একদম ফ্রেশ। কথা বুঝতে পারছেন না? তো জবের আটা একটু মোটা হয়, বুঝতে পেরেছেন জি? তো তখন তত ফ্রেশ ছিল না, একটা টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে দিলেন আর বলছে ফাতিমা আজকে 3 দিন পরে প্রথম লোকমা তোমার আব্বা আজকে গালে দিল। কার কথা শোনাচ্ছি? আমার আপনার নবী। কেমন জিন্দেগি দুনিয়া দেখেন। বলেন আমার এরকম, আমার আপনার দুনিয়া এরকম আছে? আপনাকে বলছি না যে সবকিছু বিক্রি করে দিয়ে আপনি এরকম আসেন, এ কথা আমি বলছি না। আমি বলতে চাইছি দুনিয়াটা সাধারণভাবে নিজের জিন্দেগি অতিবাহিত করতে, যেটা জরুরত। কথা বুঝলেন না? দুনিয়াটা হলো জরুরত, জরুরত হিসাবে কাজ করতে হবে। কিন্তু বাপজি শোনা, আখিরাত হলো আমার মাকসাদ। জরুরত আলাদা জিনিস, মাকসাদ আলাদা জিনিস। হ্যাঁ না বলেন? জরুরত মানে এটা আমার প্রয়োজন, প্রয়োজনের জন্য যে জিনিস ব্যবহার করা এটা আমার লাগবে। কিন্তু বাপজি শোনার লাল, এই যে ঘর, ঘর আমরা বানিয়েছি এটা আমাদের প্রয়োজন, কিন্তু যেটা আমার প্রয়োজন না বানালাম এক্সট্রা জিনিস, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আখিরাত এটা হলো আমার মঞ্জিলে মাকসাদ, এটা আমার মাকসাদ, মেন গার্জ। এই সফলতা আমাকে অর্জন করতে হবে। কেন? আল্লাহ পাক শুনেছেন ফামান যুহজিগা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, সেই সফলতা অর্জন পেয়ে গেল, সেই সফল হয়ে গেল জাহান্নাম থেকে যাকে জান্নাত দেওয়া হলো। ওই জন্য দুনিয়াটা হলো সবর করার জায়গা। আমাকে আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহর একজন নবী ছিল, তার নাম হলো আইয়ুব নবী। নবী বলেন নাম শুনেছেন? 17 বছর ধরে অসুস্থ ছিল। কত বছর? 17 বছর এমন অসুস্থ ছিল, এমন পোকামাকড়ে গ্রাস করলো, বিবি বলেন, বাচ্চা বলেন, গ্রামের আত্মীয় প্রতিবেশী সকলেই আলাদা হয়ে গেল। ও গোয়ালপুকুর এলাকার যুবকেরা, আমার পর্দার আড়ালে সম্মানিতা দিনদার দিনদরনী মহিলারা, কান খুলে শুনে রেখে দেন, ধার্মিকা মহিলারা, আল্লাহর নবী আইয়ুব সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিল,
এ বাপজি সুনান্দালেরা আমার নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিল গোটা শরীরে একেবারে পোকা মাকড় শুনে রেখে দেন পোকায় গ্রাস করে নিয়েছিল আল্লাহর নবী সেই সময় দোয়া করেছিল রব্বানা আল্লাহ জবানে পোকা দেবে না আর হাতে তালুতে পোকা দেবে না জবানে যদি তুমি আমার পোকা দাও এই জবান দিয়ে আমি তোমার স্মরণ করতে পাবো না আর হাতে যদি পোকা দাও এই হাত আমি তোমার কাছে চাইতে পাবো না এই হাত দিয়ে তোমার কাছে কিছু বলতে পাবো না এ বাপজি সুনাল্লালেরা নওজোয়ান তরুণেরা একদিন দুদিন যদি জ্বর আমার গ্রাস করে নেয় দুনিয়ার মায়া এত আমাকে ঘিরে ফেলেছে যে জ্বর অবস্থায় কোনো আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ হবে না কিন্তু সামান্য যদি জ্বর গ্রাস করে নেয় নামাজ আর পড়তে ভালো জোরে বলো লাগে না বাপজি সুনাল্লালেরা নওজোয়ান তরুণেরা জ্বরে তোমার অসুবিধা আত্মীয় বাড়ি বন্ধ হবে খাওয়া বন্ধ হবে সবকিছু বন্ধ হবে কিন্তু দুনিয়া এমন গ্রাস করে নিয়েছে দুনিয়ার সবকিছু কাজ জারি থাকলো আর আল্লাহর হুকুম ওটাই মেন আমার কাছ থেকে ছুটে গেল এ বাপজি সুনাল্লালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা ওই জন্য প্রথম থেকে আপনাকে শোনাচ্ছিলাম দুনিয়া লোভী হলো তারা মুসলমান নয় যারা আখিরাতে লোভী হলো তারা মুসলমান দাবি করে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কেমন দুনিয়ার প্রতি অনাসক্তি ছিল দেখেন দুনিয়ার প্রতি তাদের কেমন ছিল যখন দোকানদারি করত দোকানদারিতে যখন কোনো কাস্টমার আসলে তার কাছে মাল বিক্রি হয়ে গেলে দেখতো পাশের দোকানে মাল বিক্রি হয়নি সঙ্গে সঙ্গে বলে দিত ভাই আমার যতটা প্রয়োজন আমার হয়ে গেছে আমার পাশের ভাইয়ের এখনো মাল বিক্রি হয়নি ওর কাছে চলে যাও ওর প্রয়োজন আছে ওর কি আছে যা ওর কাছে আমি আপনি এরকম যদি কোনো দোকানে আসে কিরকম করি বলেন একদম যাবে দাম পড়া মাল 2022 এর মাল এদিকে হ্যাঁ না বলো আমি এটা বোঝাতে চাইছি আপনাকে কি মানে তার মানে তারা দুনিয়ার প্রতি কতটা এসেছিল মানে যতটা প্রয়োজন ভাই আমারটা আমার হয়ে গেছে আমার ভাই দেখছি এখন মাল বিক্রি ভাই এখন চলে যান বলেন এরকম কে করে হাত তোলেন দেখি ইনশাআল্লাহ মুস্তাফা করি তার সাথে আমার বুকে হাত রেখে আমার থেকে শুরু করে আপনাদের শুধু এখন দুনিয়ার প্রতি কেমন অনাসক্তি ছিল দেখেন দুনিয়া হলো ধোঁকা কসম খোদা দুনিয়া ধোঁকা আল্লাহ ধোঁকা বলেছে তাহলে সেই জিনিস ভালো হয় আমি কোনে আয়াত শুনলাম ছেলে বলেন বিবি বলেন সব ধোঁকা ধোঁকা না যদি আপনি কি বলছেন সকিনে এত কষ্ট করে ভাত বেড়ে দেয় আড়াইটার সময় বাড়ি সে ভাত দেয় ধোঁকা আমি বলিনি কালিমুল্লাহ বলছে বাপ কালিমুল্লাহ বলিনি আল্লাহ বলছে হুজুর কি বলেন আপনি কেউ হবে না ছেলে বলেন স্ত্রী কেউ হবে না আপনার আল্লাহ শোনাচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি حق এ বাবাজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা রব্বে জুল জালাল শুনিয়েছেন ও বিশ্ববাসী মানুষ শুনে রেখে দাও কিয়ামতকে স্মরণ করে আমি আল্লাহ আমাকে ভয় করো যেদিন কাদিন সন্তান পিতার কাজে দেবে না পিতা সন্তানের কাজে দেবে না রব শোনাচ্ছে এমন ধোঁকাতে জানো আমি আল্লাহ আমাকে ভুলে যাস না নওজোয়ান তরুণেরা ক্ষমতা কে দিয়েছে বলো সম্মান কে দিয়েছে বলো কামানোর ক্ষমতা কে দিয়েছে দেখার ক্ষমতা কে দিয়েছে শোনার ক্ষমতা কে দিয়েছে বিবেক কে দিয়েছে সব কিছু তার দেওয়া
সেই আল্লাহ যেটা পছন্দ করে না সেটা আমার এবং আপনার পছন্দ করা যাবে না, তবে আপনি দিনদার হবেন, তা না হলে দিনদার হওয়া যাবে না। হুজুর আপনি প্রথম থেকে শুধু বলে যাচ্ছেন দিনদার দিনদার দিনদার, আসল দিনদারের ডেফিনিশনটা কি, যার বাংলা অর্থ আপনাকে বলে যাই, শুনে রেখে দেন। আল্লাহর যে সমস্ত আদেশ, আল্লাহর যে সমস্ত নিষেধ, এক কথা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধকে মেনে নেওয়া, এটাই হলো পরিকৃত দিন। মনে থাকবে ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় আদায় করতে হবে। নওজোয়ান তরুণেরা, আমার রব যেটা পছন্দ করে না, রব হারাম জিনিস নিষেধ করেছে, আমার আপনার হারাম জিনিস যতই দেখি না কেন উন্নত লাগে, মনে নিতে হবে এর ভিতরে নাকামিয়াবি, এটা আমার রবের অপছন্দনীয় জিনিস। টোটাল পৃথিবী যদি এই জিনিসটা করে, আমি কালিমুল্লাহ এই জিনিসটা অ্যাকসেপ্ট করব না। আমার রব গান শুনতে নিষেধ করেছেন, যে ব্যক্তি হেডফোন দিয়ে এই কানে দিয়ে নর্তকীর গান শুনবে, আল্লাহ পাক নিষেধ করেছে জান্নাতে গান শোনার সুযোগ হবে না। নওজোয়ান তরুণেরা, গান এটা হলো আল্লাহর অপছন্দনীয়, এটা শোনা যাবে না। দুনিয়াতে যদি এই কাজে অভ্যস্ত হয়, কঠিন আযাবে আমাকে আপনাকে মুবতালা হতে হবে, কেউ বাঁচাতে পাবে না। কেন আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 59, 59 নম্বর আয়াত আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। কেন ইহুদি নাসারা এরা এদের জন্য ঘোষণা না। আল্লাহ পাক ঈমানওয়ালাকে সম্বোধন করে, ঈমানওয়ালাকে আল্লাহ পাক বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, দাসত্ব গোলামি উপাসনা বান্দেগি আমি আল্লাহ আমার হবে, আমার আনুগত্য হবে, আমার রাসূলের অনুসরণ হবে, হুকুম আল্লাহর হবে, তরিকা নবীর হবে, অন্য কারোর পোষেজ হবে না। ও গোয়ালপুর এলাকার যুবকেরা, আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে গেলে কঠিন আযাবে মুবতালা হবে। আছে কি কোরআনে এমন ঘোষণা? কোরআন সুন্দর করে শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নম্বর 16। এই সমস্ত জবরদস্ত হাফেজ পাশে রেখে দাও, ভালো কি বললেন জি? কথা বুঝতে পেরেছেন জি? হাফেজ সাহেব আলেম পাশে থাকলে ভালো না খারাপ? হ্যাঁ, যেই বাপ মরে যাবে তখন ভালো। আরে আলেম ও কিছু বোঝে, বোকা, যে বোকা সে আলেম করে, ভালো না ভালো? এই আপনাদের এলাকায় তো কালিকুর মাদ্রাসা আপনাদের থেকে ক কিলোমিটার, হ্যাঁ? এতে আপনারা কি খুশি? কিরম খুশি? ছেলেকে মাদ্রাসায় না দিয়ে খুশি না দিয়ে খুশি? বাপজি সোনার লালেরা, ওই বাপ আর ওই মা তো সৌভাগ্যবান, কসম তাদের কপালে কপাল ঠেকে নেবেন যে নিজের সন্তানকে এরকম হাফেজ আলেম বানাবে।
তাই বলে আমি আপনাকে ইঞ্জিনিয়ার প্রফেসর হতে মানা করছি না। আগে হাফেজ কোরআন বানান, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, কোনো নিষেধ আছে কি? কসম কথা, যখন কোরআন হাফেজ কোরআন হবে ওই সমস্ত হারাম জিনিস থেকে ঢুকেছে, তখন আর ওই 31 জানুয়ারি কি বলেন যে 31 ডিসেম্বর আর 31 মানাবে না, কথা বললেন না? কোরআন তখন বলবে এই তুই পড়িসনি কোরআন, তখন ওই কোরআন ওকে টেনে আনবে, হ্যাঁ না বলো? আর যখন থাকবে না, ও এখন অল্প বয়স, চ্যাংড়া বয়স, চালিয়ে নি, তারপর 27 তো আসে, জুম্মার দিন তো আসে, তো তওবা পড়ে নেবো, সব সাফ করে নেবো, হ্যাঁ না বলো? সাপ তোমার একেবারে, তুমি এদিকে ডিজে বাজাচ্ছ, এদিকে জমিন কাঁপাচ্ছ, ফেরেশতা সেদিকে কবর কাঁপাবে, কাঁপানো কিন্তু চালু থাকবে, কাঁপানো কি থাকবে, কাঁপানো বন্ধ হবে না। এদিকে তুমি জমিন কাঁপাচ্ছ আর ঠিক কবর কি মানে যে মাটির সাথে টাচ, সেদিকে ফেরেশতা কাঁপাবে, বলবো ওঠে বেরো, শুধু কাঁপানি চলবে আর কিছু চলবে না। এমন দেবে কোয়ালিটি আল্লাহ পাক, কি বলেন যে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, আর জবানে কথা এবার লাও একদম দেবে। তো বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, কোরআন শরীফের পারা নম্বর 16 সন্দেহ হলে আপনাদের গ্রামের, আপনাদের সুনামধন্য আমার প্রিয় হাফেজ ভাই পাশে বসে আছে, তাকে জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা কাহফ, আয়াত নম্বর 104, 104 নম্বর 104 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াত الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ভালো করে তর্জমা শুনুন, হঠাৎ করে আল্লাহ পাক স্মরণ দিয়ে দিল, আপনাকে বলে যায় চলতো যারা ভ্রান্ত পথে, চলতো যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা, আমল যা করেছি মোটি কম না, দুনিয়ার জিন্দেগি ধোঁকায় ফেলে দেবেন। আমার সোনামণি মা বোনেরা, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না, কিন্তু এমন ধোঁকায় ফেলে দেবে আজাদিল, যুক্তিতে তর্কে টিকা যাবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না। যদি বলা হয় নামাজের কথা, নামাজ পড়ে কি হবে, তোর ঈমান ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? যে ডাইরেক্ট বলবে ভাই নামাজ পড়ে, নামাজ পড়ে কি হবে, তোর ঈমান ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? তার মানে ও নামাজ পড়ে না, ওর ঈমান আছে, আর যে নামাজ পড়ে তার ঈমান কি বুঝলেন জি? নামাজ পড়ে তোর ঈমান ঠিক আছে, আগে ঈমান ঠিক কর, পরে নামাজ পড়বি। কোথায় মারতে দেখেছেন? চলতো যারা ভ্রান্ত পথে, আর মনে মনে ধারণা, আমল যা করেছি মোটি কম না, আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নাত থাকবে না, দুনিয়ার জিন্দেগি এমন ধোঁকায় ফেলে দেবে, মনে মনে ধারণা। ওয়াবশে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ময়দানে মাশারে ওজন করে সেদিনকে দিন আমল নামা তার তোলা হবে না, আমল নামার পাল্লা সেদিন ওজন করে তোলা হবে না, সুদা জাহান্নামী ঠিকানা, কোন মামু তাকে বাঁচাতে পাবে না। বল নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা দুনিয়াতে যদি তোমার আনুগত্য করি, যদি তোমার রাসূলের অনুসরণটা করি, কি পাবো একটু শুনি, হ্যাঁ না? শুনতে চান ইনশাআল্লাহ? শুনতে চান? কে কে হাত তুলেন? নারে তাকবীর। মাশাআল্লাহ, কে কে হাত আপনারা শুনতে চান না? চাঁদের মধ্যে হাত ঢুকে ফেলেছ তো, যাক মাশাআল্লাহ। ঠান্ডাকালে ঠান্ডা পড়ছে খুব। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আপনাদের অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? হাত তোলেন। কারো হচ্ছে না? আমার বাবাজিরা, আপনারা মুরব্বী বাবাজি সামনে আসেন। বাপ, আমার মুরব্বী মানুষ মাটিতে বসলে কেমন না, বাপ সমতুল্য। আসেন বাপ, সামনে আসেন, আসেন আব্বা, আসেন, আসেন বাবা, আসেন বাপ, মুরব্বী আসেন। এখন আবার মুরব্বী বললে খুব সমস্যা, বুঝলেন? কোটায় ভাইরাল করে দিল যে মাওলানা বলেছে মুরব্বী মুরব্বী মুরব্বী। কি সমস্যা, কি জমানা চলছে। আসেন বাপ, অ্যাকচুয়ালি মুরব্বী খুব ভালোবাসা। মুরব্বী কি ভাষা খারাপ নাকি? এখন যদি বলে বয়স্ক মানুষ আসো এদিকে, জিনিসটা কেমন না? বাপ সমতুল্য, সম্মান দেওয়ার কথা কে শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে বড়দেরকে সম্মান দেয় না সে আমার উম্মত হতে পারে না। জোরে বলেন, চিল্লি বলতে পারলেন না? তো আমার বাপ সমতুল্য মানুষ, তাকে শ্রদ্ধা করার প্রয়োজন আছে না? আমার নবী শিখিয়েছে। ওই জন্য বাপজি চাচা জিনিসটা একটা কিন্তু অন্য জায়গাতে পৌঁছায়, আর মুরব্বি কিন্তু অন্য জায়গায় পৌঁছায় না। যাই কি হয়তো মানুষ একটু হাসে যে দেখো সেই বাংলাদেশের মতন বড় করেছে, আর ও তোরা খেয়ে দেখা যায় মিলিয়ন কি মিলিয়ন হচ্ছে। তো বাপ, আমার ওই বাপ এখন বসে আছে নাকি? ও গাছ ধরে বসে আছে, যাই হোক দেখেন যেন পড়ে না যায়। তো যে কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে, কি শোনাচ্ছিলাম? যে আল্লাহর কথা আর আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণ যদি দুনিয়ায় করি তাহলে কি পাবো? এটাই তো শুনতে চাই। তো আগে আপনাকে জানতে হবে যে তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা যদি আল্লাহর আনুগত্য নবীর অনুসরণ করে কি পাবো? আল্লাহ পাক বলছে, কোরআন আছে, একবার বলে দে। কোরআন শোনাচ্ছে, ওয়া মাইয়িতুল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, এটাও সূরা নিসার ভিতরে আছে, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতে আছে। একবার নজরটা মেরে দেখে নিন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। সব আপনারা নোট করে মিলাবেন, কিন্তু বাড়িতে বসে বসে মিলাবেন। ইয়া আইয়ুহা মাইয়িতুল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, রব শোনাচ্ছে সিদ্দিক, শুহাদা, সালেহিন নবী, তাদের সঙ্গে তাকে উঠানো হবে, নবীর সঙ্গে হাসর হবে, নবীর সঙ্গে তোলা হবে, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সঙ্গে তোলা হবে। আর নবীর সঙ্গে যাকে তোলা হবে বেহিসাব জান্নাতি হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা আসল জিন্দেগি না, আর এই দুনিয়াতে যারা ফেসেছে জাহান্নামে তাদের ঠিকানা কেউ ঠেকাতে পাবে না। দুনিয়াটা হলো ফাঁস জাল। কি জাল বলে? এই ফাঁস জাল আপনারা বোঝেন। এই রঙিন দুনিয়ায়, মিছে দুনিয়ায় থাকবে কেমন করে? কি দুনিয়া? মিছে দুনিয়া। কথা বুঝতে পারছেন না? ফাঁস জালের মতন কিছু কিছু মাছ দেখবেন এমন ফাঁসা ফেসে যায়, মাথা আলাদা হয়ে যায়, ন্যাজ আলাদা হয়ে যায়, ছাড়ানো যায় না। এই দুনিয়ার জালে যারা ফেসে যাবে ও ফেসেই যাবে, আর ছাড়ানো সম্ভব না। কিন্তু ঈমানওয়ালাকে দুনিয়ার চক্রান্ত কেউ ফাঁসাতে পাবে না। আল্লাহর নবী শুনিয়েছেন, কোরআন হাদিস যখন ফলো করে চলবে কেউ অপমান করতে পাবে না। তাহলে আমরা দুনিয়াতে দুনিয়াদার হয়ে মরতে চাই না দিনদার হয়ে মরতে চাই? কোনটা বলে? দিনদার। সাহাবারা ছিল দিনদার। এ বাপজি শুনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আপনি যা বলছেন শুধু দিনদার দিনদার, তাহলে জমি বেচে দেবো? না না, আমি জমি বেচার কথা বলছি না, আপনাকে কাজে যেতে নিষেধ করছি না, ওটা আমার জরুরত হিসাবে ব্যবহার করব। কিন্তু ওই কাজে মগ্ন থেকে, দুনিয়ার কাজে মগ্ন থেকে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া যাবে না। কে আপনাকে বলেছে চাষ করা যাবে না? কে আপনাকে বলেছে আদালতে যাওয়া যাবে না, অফিসে যাওয়া যাবে না? যদি দেখাতে না পারে আমি কালিমুল্লাহ মাওলানা না, আছে আপনাদের গ্রামের মাওলানা, আর ফাঁসিয়ে যাবা আমি কালিমুল্লাহ, এটা আমার ক্যারেক্টার না। হুজুর কোথায় আছে বলেন? আল্লাহ পাক নিজের কাজের কথা বলেছেন, শুনে রেখে দেন। কোরআন আপনি খোলেন না, কোরআন আপনি পড়েন না, আর যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হওয়া যাবে না। হুজুর কোথায় বলেছে একবার আপনি বলেন তো? কোরআন সুন্দর করে শুনতেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফি
আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। 28 পারা সূরা জুমার, একবার তুমি খুলে দেখো 28 পারা সূরা জুমার শেষের দিকে আয়াতটা আছে, একবার খুলে দেখো, পড়ে দেখো, তর্জমাটা দেখো। আর তা না হলে আপনাদের ইমাম কিংবা ভাইকে জিজ্ঞাসা, আলেমকে জিজ্ঞাসা করে দেখতে পারো। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ফা ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। রব সাথে বান্দা শুনে রেখে দেন, আমার কাছ থেকে মাথাটা উঁচু করবি, আমার হুকুম যখন আদায় হয়ে যাবে, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সালাম যখন ফেরানো হবে, দোয়া যখন কমপ্লিট হবে, মাসনুন দোয়া যখন সবকিছু আপনার পাবন্দি হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে, জমিনে তোমরা বিস্তার করো। এটা কে বলেছেন বলো? নামাজ পড়ে জমিনে তোমরা রিজিকের জন্য বার হয়ে যাও, রিজিক তালাশ করো বলেছে আল্লাহ। কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহর হুকুম আদায় করে রিজিকের সন্ধানে যারা বার হবে, রিজিক থেকে মাহরুম হবে না। ও গোয়ালপুর এলাকার যুবকেরা, আব্বারা, সোনামণি, মা বোনেরা, কোরআনের এই আয়াতের প্রতি বিশ্বাস কেন হলো না? আপনি আল্লাহর হুকুম আদায় না করে রিজিকের সন্ধানে যাবেন, আমি কালিমুল আপনাকে বলে যান, রিজিক আপনার নসিব হবে, শান্তি পাওয়া যাবে না, আর বেউজ্জতি হয়ে বাড়ি ফিরতে হবে, কেউ বাঁচাতে পাবে না। আল্লাহর হুকুম যখন শামিলে হাল হবে, আল্লাহর হুকুম আদায় করে যখন রিজিকের সন্ধানে তুমি বেরিয়ে যাবে, তো আল্লাহর সাহায্য দুনিয়াতে তোমার সঙ্গে হবে। আল্লাহর সাহায্য সাথে নিয়ে কারা চাই দেখি হাত তোলো। আল্লাহর সাহায্য কারা নিতে চাও হাত তোলো। ওই এক মধ্যখানে একজন তুলে দাও হাত, হাত নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সাহায্য সকলে নিতে চাই, এই কিন্তু একটা কাজ কিন্তু করতে হবে, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। বলবো দরকার নাই, বলবো বাদ দেবো, বললে আবার যদি আপনার যদি ফট করে বলি বলে ভয় লাগে খুব। আল্লাহর জন্য বলতে আর কি যায় হবে, দুটো খারাপ কথা বললে, গাল মন্দ করলে হ্যাঁ না বলে, কারণ স্টুডেন্ট বুঝে কি বলেন যে প্রশ্ন করতে হয়। এখন স্যার জিজ্ঞাসা করছে, কোচি বলো তো গুড বানান কি? কি বানান বলো, গুড বানান বলো। বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। বলছে স্যার এর ভেতরে আছে, আপনি করে নেন। এর ভেতরে আছে না বাইরে আছে? কোথায় মেরেছে দেখেছে? ইয়াদব কোথাকার। বলে কি বলেন তো স্যার, আপনি আপনি বোঝেন না নাকি? শর্ট কোশ্চেন বোঝেন আপনি? কিছু কিছু ছাত্র এমন আছে কি বলেন যে আগে শিক্ষককে বুঝতে হবে যে উত্তরটা কেমন দিতে পারে, আশা করা যায়। আল্লাহওয়ালা বন্ধু, তো যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, কসম খোদা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, মানে থাকবে ইনশাআল্লাহ। কাফেররা মনে করে কি জানেন, যে আমরা এইরকম আছি, এইরকমই থাকবো, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। কিন্তু ঈমানওয়ালা মনে করে যে এইরকম সারা জীবন থাকবো না, কারণ একদিনে জিন্দেগি শেষ হবে, আর জিন্দেগি শেষ হওয়ার পরে দুনিয়াতে যেটা আমল করেছি এটাই আপনার সঙ্গী থাকবে। হ্যাঁ না বলে? ওরা মনে করে যেটা কামিয়ে যাব এটাই সাথে যাবে, কিন্তু আমার আপনার ধারণা এটাই না। আমার আপনার ধারণা দুনিয়াতে যে আমলটা করব এটাই আমার সাথে যাবে। হ্যাঁ না বলে? প্রতিটা মানুষের বন্ধু শুনে, মানুষ যখন মারা যায় তার কবরে কি বলেন যে সম্পদ যায়, এই যায়, বিবি যায়, সন্তান যায়, কেউ যায় না। গ্রাম বলে ইমাম সাহেব হয়তো যায়, তাই বলো ইমাম সাহেব কবরে নামবে, ইমাম সাহেব কবরে নামবে, নামার পরে দোয়া পড়বে বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু ইমাম সাহেব দোয়া পড়ার পরে গিট খুলে দিয়ে ইমাম সাহেবের আবার বগল দাবে হাত দিয়ে তুলে নেবে। হ্যাঁ না বল? যাবে নাকি যাবে না? তো বাপজি সোনাল্লালেরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? দুনিয়া মে আকে বহুত কামায়া, ক্যা হিরে কা মোতি। দুনিয়াতে এসে খুব কামিয়েছে, হিরে মতি, এটাই তো জওহরাত। দুনিয়া মে আকে বহুত কামায়া,
क्या हीरे क्या मोती, मगर याद रखना कफन में जेब नहीं होती। है না বলো? বাংলা বুঝতে পেরেছেন না? বলে দেবো। দুনিয়াতে এসে অনেক কিছু কামাই করেছি, সোনা বলেন, জওহারাত বলেন, মুক্ত বলেন, কিন্তু শরম রেখে দেন নিয়ে যাওয়ার জন্য কাফনে পকেট হয় ইনশাআল্লাহ। এই কাফনে কটা পকেট হয়? আমাদের ওখানে 3টা, আপনাদের কটা? হ্যাঁ হয় না? বাবজি সোনার লালেরা নিয়ে যাওয়ার জন্য কোনো পকেট আপনি পাবেন না। আর যদি মনে করেন আমি কাপ সঙ্গে করে নিয়ে যাব, ওটা আমাল, অন্য কিছু না। ওই জন্য কবি শুনিয়েছেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে। জিন্দেগি কি করতে হবে? বন্দেগি, উপাসনা। ওই জিবিএল নিয়ে ফাটাতে হবে না, এটা আপনার বলিনি। জিন্দেগি মে বন্দে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কবি শুনিয়েছেন, জিন্দেগিটা আল্লাহ দিয়েছে উপাসনা, বন্দেগি, দাসত্ব, গোলামি করার জন্য। কার? আল্লাহ। আল্লাহর নিষেধে কোন রকম কাজ আমি এবং আপনি অ্যাকসেপ্ট করব না। যে কাজ করলে আল্লাহ খুশি হবে সে কাজ মওত পর্যন্ত করব, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই কাজ করতে গেলে একটু আপনার শর্মন্দার সম্মুখীন হতে হবে, অর্থাৎ লজ্জিত সম্মুখীন হতে হবে। কার কাছে? মানুষের কাছে। এ মাল চলবে না, সারা লোক দেখো ফাটিয়ে ফেলছে, আমাদের সাথে যায় না। মানুষ আপনি অনেক কিছু বলবে, কিন্তু শুনে রেখে দেন, ঈমানওয়ালা কোনো ডন্ট কেয়ার। কথা বুঝেছেন? কোনো কিছু মনে করবে না। ঈমানওয়ালা এক মিনিট আল্লাহর স্মরণ করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। दुनिया में हो दुनिया आए थे हम, कुछ न कुछ खरीदने को आए थे हम, कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह को, वरन कोई चार तो जा हमें नहीं, वरन कोई चार तो जा हमें नहीं। বাংলা অর্থ হলো, আমরা কিন্তু এখানে এসেছি দুনিয়াতে কিছু কি বলেন যে কেনার জন্য, কিছু করার জন্য, এছাড়া কোনো চারা নাই। তাই বলে এই নয় যে দুনিয়াতে এসেছি দুনিয়া কামিয়ে মৃত্যুবরণ করব। কথা বুঝতে পারছেন না? দুনিয়াতে এসেছি দুনিয়ার ভিতরে থেকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, নবীর সুন্নত আদায় করেই কবরে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
কসম খোদা শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ যতই উপহাস করুক না কেন, ডনকে আর মুসলমান কিছু বলে করে না, আর করবেও না। হ্যাঁ না, আবু জেহেল কত অত্যাচার করেন, মক্কার কাফেররা কত জুলুম করে আমার নবীর উপরে, শুনে রেখে দেন নাপাক জিনিস উটের ভুঁড়ি বলেন সব কিছু মাথার উপরে দিয়ে চলে। হ্যাঁ না, আর মক্কা সাইডে বসে তারা উপহাস করছিল, তাই বলে আমার নবী আল্লাহর কাছে মাথা নত করা থেকে বিরত ছিল না। ও গোয়ালপুর এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যেটাই করব একদিন শেষ হয়ে যাবে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আসছে, সকলে একবার তাকবীর দেন সম্মানার্থে, নারে তাকবীর। আর চিল্লা হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর চিল্লে বলেন একবার নারে তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ আপনাদের সম্মুখে যা আলোচনা করেছি, আল্লাহ যতটা বলার তৌফিক দিয়েছে, চেষ্টা করেছে আপনাদের আমানত আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো পরিপূর্ণ হক আদায় করতে পারিনি, এই জন্য সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আলোচনা করেছি, আপনারা কি বেজার হলেন, অখুশি হলেন? একটা বিষয় আমি আপনাদেরকে বলেছি কি, যে দুনিয়াতে আমরা মগ্ন থাকবো না, দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্য দিয়ে নিজের জিন্দেগি অতিবাহিত করব, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটা বলিয়ে নিয়েছেন, আমি সহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ উঠে যাবেন না, আমার খুব মহব্বতের মানুষ, কাছের মানুষ, আমার ভাই মাওলানা হাফেজ কারি আব্দুল্লাহ জুবাইর শেখ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমার ভাইয়ের আয়ুতে বরকত দান করুক, ইলমে বারাকা দান করুক, হায়াতে তাইয়্যিবা আল্লাহ পাক নসিব করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সহিত সকলে উচ্চ আওয়াজে দরুদ।